34 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা এরিয়া থেকে আমরা ফলাফল পেয়ে গেছি। মাত্র সামান্য ভোট, 1200 ভোট এই কেন্দ্রের মধ্যে। এখন থেকে 3 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা অপেক্ষা করতেছি, এখনো ফলাফল পাচ্ছি না। এখন আমরা এটা আতঙ্কবাদী হয়ে আমরা এখানে আসছি যে এটা কি হচ্ছে। এখানে আমরা এটা আপনাদের কাছে জানাই যে 3 ঘন্টা সময় নিয়ে নিল, তারা কি এখানে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না। আমরা অপেক্ষা করতেছি। সব এখানের 34 নম্বর ওয়ার্ডের সারা আমরা পেয়ে গেছি, কিন্তু এই মডেলের এই হিসাবটা এখন আমরা পাই নাই, আমরা ফলাফল এখনো পাই নাই। এর জন্য আমরা একটু আমাদের বড় ভাই নেতা কর্মীরা একটু আশু করছি। এখানে মানুষজন হচ্ছে রেজাল্টের অপেক্ষায়, রেজাল্ট এখনো ঘোষণা করতেছেন, তাই ওরা অপেক্ষা করতেছে সবাই। মানে ফলাফল প্রকাশ করা হচ্ছে, ফলাফল প্রকাশ করা হচ্ছে না, এটার কারণে সবাই উলি দিচ্ছে, এগুলা রেজাল্টের অপেক্ষা করতেছে এরা। এখানে ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা 1300 কত কাস্ট হয়েছে, 78 না কত, টোটাল 1278 না কত কাস্ট হয়েছে। কিছু তো হয়নি কিনা? অন্য কিছু হয় না, শান্তিপূর্ণ ভোট হয়েছে এখানে। এখন এরা রেজাল্ট ঘোষণা করতেছে না। বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্য তারা আসার পর এখানে পরিবেশ শান্ত হচ্ছে। কিছুক্ষণ আগে দেখছিলেন এখানে যে তারা ফলাফল জানার জন্য অনেকেই হইহুল্লোড় করছিলেন, মিছিল করছিলেন। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আসার পর এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে এখানে ফলাফল জানতে দেখছিলেন যে নেতা কর্মীদের যে হইহুল্লোড়, কিন্তু অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তারা আসার সাথে সাথে এখানে পরিবেশ পরিস্থিতি শান্ত হয়েছে, অর্থাৎ ফলাফল তারা নির্দিষ্ট সময় প্রকাশ করবেন এমনটাই। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ এই এলাকা থেকে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখছেন এই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আসার পর এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রিয় দর্শক, এখানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে, তারা এখানে তাৎক্ষণিক আসার বর্তমানে এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আসার পর এখানে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সুন্দর হয়েছে এবং যে সমস্ত সমর্থকরা ছিলেন তারা কিন্তু সরে দাঁড়িয়েছেন ওইখান থেকে। এখন বর্তমানে পরিবেশ সুন্দর রয়েছে। প্রিয় দর্শক, তো মূলত আমরা জানতে পেরেছিলাম যে এখানে ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা ছিলেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এখানে তারা মিছিল দিচ্ছিলেন, অর্থাৎ হইহুল্লোড় করছিলেন যে ফলাফল জানার জন্য। এই ছিল সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ চিত্র। সর্বশেষ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আসার পরপরই এলাকার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক হয়েছে। এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। অবস্থান করছি সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে, যে দীর্ঘক্ষণ সময় হয়েছে মাত্র 1200 ভোট মতো এখানে। আর এই ভোটের ফলাফল জানতেই কিন্তু মূলত এখানে নেতৃবৃন্দরা এখানে বা সমর্থক ভোটার এবং সমর্থকরা তারা কিন্তু যাই হোক প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ তথ্য। যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদের, আচ্ছা এখানে কি কেউ মোবাইল ফেলাইছেন? আপনাদের কেউ মোবাইল ফেলাইছিল? একটা মোবাইল ফাইয়া কিন্তু এখান থেকে এরা নিচে, এখানে একজনে নিচে একটা মোবাইল এখান থেকে তুলে একজনে এখানে নিচে, এরা এখানে একজনে নিচে মোবাইল নিচে। হ্যাঁ হ্যাঁ
এখানে কিন্তু মোবাইলটা নিচে, এখান থেকে মোবাইলটা নিচে কিন্তু। যাই হোক প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন তারা খুব দ্রুত আসলে সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে তারা আসার সাথে সাথে এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। যাই হোক, এই ছিল সর্বশেষ তথ্য। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখছেন এই সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের উপর কঠোর হওয়ার কোন প্রয়োগ করবেন না। আপনাদের উপর কোনো কথা কঠোর হওয়া না লাগে। আপনারা এলাকা ত্যাগ করেন, চলে যান, সবাই চলে যান, চলে যান। আপনারা সবাই চলে যান, বুঝতেছেন আপনারা? আমাদের অ্যাকচুয়ালি তো বাধ্য করবেন না, আপনারা চলে যান। আশপাশে যে সমস্ত জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে তারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না করেন তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। আমরা দেখছি মাইকিং করে তারা অনুরোধ করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না করেন এর জন্য। আপনাদের কিভাবে সাহস হয় করার? যাই হোক, যে এখানে শুনছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে লক্ষ্য করে উপর থেকে ডিল মারা হচ্ছে, তাদেরকে ডিল মারা হচ্ছে, এমনটা আসলে যেটা আসলে অত্যন্ত নিন্দনীয় বিষয় প্রিয় দর্শক। আপনারা যদি আপনাদের ভালো চান জায়গা ত্যাগ করেন, এখান থেকে চলে যান। আমরা ভালোভাবে বলতেছি, সবাই চলে যান এখান থেকে। আমাদের কোনো হতে বাধ্য করবেন না।